চলে এলাম ফোর্থ সেমিস্টার এবং সেকেন্ড সেমিস্টার এই উভয় ছাত্রছাত্রীদের উভয় সেমিস্টার নিয়ে। উভয় সেমিস্টারে আজকে ছাত্রছাত্রীদের গুরুত্বপূর্ণ আমি একটা ডেট বলে দেবো। আজকে তো তোমাদের থাম্বনেলে লিখে দিয়েছি যে ফোর্থ সেমিস্টার স্টুডেন্টসদের কপাল ভালো, অবশ্যই কপাল ভালো, কিন্তু আমি তোমাদের আজকে একটা ডেট বলে দিচ্ছি, একদম অ্যাকিউরেট ডেট। যে ডেট আমি সিবিসিএস স্টুডেন্টসদের অর্থাৎ ওল্ড সিলেবাস তোমাদের দাদা দিদিদের যখন সেমিস্টার পরীক্ষা দিত, আর প্রত্যেক সেমিস্টারে একটাই পদ্ধতি ছিল, ওই পদ্ধতি অনুসরণ যে ডেট গুলো বলতাম ঠিক সেই পদ্ধতি অনুসরণ করে আজকে ফোর্থ সেমিস্টার স্টুডেন্টসদের বলে দেবো যে তোমাদের এক্সাম ডেট কবে, অ্যাকচুয়ালি কবে পরীক্ষা দিচ্ছ, এবং এতটাই পিছিয়ে যাচ্ছে যে তোমাদের সত্যি কপাল ভালো। আজকে তোমরা ভাববে তাহলে আমাদের ডেট পিছিয়ে যাচ্ছে মানে কি আমরা আর সময় পাচ্ছি? হ্যাঁ, তোমরা সময় পাচ্ছ, তোমরা সময় পাচ্ছ। যারা যারা মেজর নিয়ে পড়ছো তারা তারা অবশ্যই সময় পাচ্ছ। মেজর মানে তো তিনখানা মেজর, ধরো সবাই মেজর নিয়ে পড়ছো, কিন্তু যে তিনখানা মেজরকে কমপ্লিট করা কিন্তু এখনো অনেক জনের হয়নি। এখন অনেক জনের এমন অবস্থায় রয়েছে যে সে যদি সাজেশনস না পায় তাহলে সে শেষ হয়ে যাবে। তো যারা যারা আজকের এই ভিডিও দেখছো, যে কোনো বিষয়ের হোক না কেন, বাংলা থেকে শুরু করে সোশিওলজি, জিওগ্রাফি, এমনকি ইংলিশ ডিপার্টমেন্টের প্রত্যেক ছাত্রছাত্রীকে বলে দিচ্ছি তোমরা কিন্তু সময় পাচ্ছ, তোমরা সময় পাচ্ছ। কিন্তু আজকে একটা আবেগের বশে, একটা অধিকারের বশে একটা খুব বাজে কথা বলছি তোমাদের। আজকের এই ভিডিওটা প্রত্যেক স্টুডেন্ট দেখবে, আজকের এই ভিডিওটা প্রত্যেক স্টুডেন্ট শেয়ার করবে, লাইক করবে, কমেন্ট করবে এবং সাবস্ক্রাইবও করবে। কিন্তু যখনই এই ফোর্থ সেমিস্টারের স্টুডেন্টসদের এবং সেকেন্ড সেমিস্টার ছাত্রছাত্রীদের জন্য সাজেশন দেবো দিনরাত এক করে, গোটা বই থেকে এত এত কোশ্চেন্স কে বাছাই করে তোমাদের জন্য এটা ঠিক নয়, ওটা ঠিক, এটা করতে হবে না, ওটা করুক, এরকম করে যখন একটা সাজেশনসের প্যাটার্ন তৈরি করে দিয়ে দিচ্ছি, সেটাকে কারোর শেয়ার করার প্রয়োজন নেই। কেউ সেটাকে সেইভাবে লাইক করছে না, কমেন্ট করছে না, বা তাদের কাছে হয়তো পৌঁছাচ্ছে না। আমার একটা রিকোয়েস্ট তোমাদের কাছে, একটাই রিকোয়েস্ট, যে প্লিজ আমাকে সাপোর্ট করো, প্লিজ। আমি প্লিজ কোনোদিন কাউকে বলিনি, কিন্তু আজকে কেন বলছি জানো তো? কারণ তোমাদের অবস্থা প্রচন্ড শোচনীয়। যারা আজকে সেকেন্ড সেমিস্টার রয়েছে তাদের অবস্থা বেশি শোচনীয়। কারণ ফোর্থ সেমিস্টাররা যতটা টাইম পাচ্ছে, সেকেন্ড সেমিস্টার স্টুডেন্টস বলছি তোমরা অতটা টাইম পাবে না। তোমাদের আমি শেষে বলে দিচ্ছি তোমাদের কতদিন কি হচ্ছে না হচ্ছে, আমি তোমাদের নিয়ে একটা এক্সাক্ট এরকম টাইপের ভিডিও দেব, কিন্তু শেষ পর্যন্ত অপেক্ষা করো। আমি তোমাদেরটা আসছি আগে ফোর্থ সেমিস্টার। কিন্তু উভয় ছাত্রছাত্রীকে বলছি, যখনই তোমরা কোনো তোমাদের সাজেশন দেখবে আপলোড হয়েছে, সঙ্গে সঙ্গে সেটা কিন্তু যত গ্রুপ আছে শেয়ার করো। এটা আমার অধিকার বশত তোমাদের একটু রেগেই বলছি, কিছু মনে করো না। কিন্তু তোমরা একটা কথা ভেবে দেখবে তো, যে আজকের এই ভিডিওতে এত ভিউজ কিন্তু আদার্স গুলোতে ভিউজ নেই। তার দুটো কারণ, নয় সাজেশন দরকার নেই, নচেত এই প্ল্যাটফর্মকে তথ্য হিসেবে শুধু ব্যবহার করবো যে চলো এই স্যারটাও দিচ্ছে এটাও একটা দেখে নি, আর নচেত হয়তো তোমাদের কাছে পৌঁছাচ্ছে না। তো পৌঁছাচ্ছে না কারণ হচ্ছে শেয়ার না করা। যদি শেয়ার না করো তাহলে কি করে পৌঁছাবে? বা আমি কি করে দিনরাত এক করার পর যখন একটা খুশি মনে আপলোডটা করছি, তারপর এই ফল থেকে তো আমার একটা মনটা উদ্বিগ্ন হয়ে যাচ্ছে। এটা কেন হবে? আজকে ফোর্থ সেমিস্টার, সেকেন্ড সেমিস্টার, আমি একটা কথা বলে দিচ্ছি, যদি এসএন একাডেমিকে নিজেদের কাছে রাখো, যদি, এবং যত মানে প্রিভিয়াস ওল্ড সিলেবাসের দাদা দিদিরা আছে তাদেরকে জিজ্ঞাসা করবে এসএন একাডেমি, জাস্ট কানের কাছে বলবে এসএন একাডেমি। তারা যথেষ্ট ভালোবাসে এই প্ল্যাটফর্মকে। সেই জায়গা থেকে আজকে বলছি তোমরা এই প্ল্যাটফর্মে বিশ্বাস করো, চ্যানেলটাকে একটু সাপোর্ট করো। তো চলো, ফোর্থ সেমিস্টার আজকের ছাত্রছাত্রী আজকে কমেন্টে ভরিয়ে দেবে যে তোমরা কতটা রিলায়েবল পাচ্ছ, ডেটটা তোমাদের বলে দিচ্ছি। এবং সেকেন্ড সেমিস্টারে ওয়েট করো, তোমরাও কিন্তু চিন্তা করো না, তোমাদের জন্য আমি আছি। তোমাদের যদি সময় না থাকে, আমি তোমাদের জন্য এমন কিছু করতে চলেছি যে তোমাদের সেকেন্ড সেমিস্টারটা মাখনের মতন কমপ্লিট হবে। কিন্তু হ্যাঁ, আমাকে সাপোর্ট করতে হবে। চলো ফোর্থ সেমিস্টার নিয়ে আগে আসি। ফোর্থ সেমিস্টার ভালো করে শুনবে। তোমাদের পরীক্ষা স্টার্ট হয়েছিল থার্ড সেমিস্টারে। কখন স্টার্ট হয়েছিল? 7ই মে, শেষ হয়েছিল 15ই মে। তার মানে একটা কথা বলে দিচ্ছি, আমি প্রত্যেকবারে দেখতে পাচ্ছি প্রত্যেকটা সেমিস্টার এবং ওল্ড সিলেবাসও 4.5 মাস অন্তর একটা ডিফারেন্স থাকে। তাহলে যদি মের 15 তারিখে পরীক্ষা শেষ হয়, তাহলে ওইদিকে মে 15 ধরলাম, তারপরে দেখো মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, এদিকে তাহলে 4 মাস, আর ওইদিকে মে মাসে 15 দিন, তাহলে 4 মাস 15 দিন, এই অন্তরে কিন্তু এক্সামটা হচ্ছে।
মানে এই অন্তরে কিন্তু পরীক্ষার একটা ব্যবধান থাকে একটা সেমিস্টার থেকে আর একটা সেমিস্টারে। তাহলে যদি এটা হয় ফোর্থ সেমিস্টারের ক্ষেত্রে, সেকেন্ড সেমিস্টার এখন এই সিস্টেমই যাবে কিনা জানি না, তবে এখন ফোর্থ সেমিস্টারটা আগে বলে দিচ্ছি যে ফোর্থ সেমিস্টার সেপ্টেম্বর আগে হিসাব মতো পরীক্ষা হওয়া উচিত নয়। তোমরাই তো আমাকে বলো, আমরা তোমাকে মানে একটা কথা জিজ্ঞাসা করছি যে 4.5 মাস বা 4 মাস 15 দিন অন্তর একটা পরীক্ষা হওয়াটা স্বাভাবিক। 6 মাস তো তোমাদের কেউ দিচ্ছে না, কিন্তু অন্তত 4 মাস 4.5 মাস তো দিক। আর এটা হচ্ছে সেই হিসেবে আজকে তোমাদের বলে দিচ্ছি এক্সাক্ট ডেট। তাহলে সেপ্টেম্বর আগে ফোর্থ সেমিস্টারের কোনো এক্সাম হওয়ার কথা নয়। যদি এই ইউনিভার্সিটির তার না কেটে থাকে তাহলে হওয়ার কথা নয়, কারণ স্টুডেন্টসদের তো পড়ার টাইম দিতে হবে, তাই না? পরীক্ষা নিয়ে নেবো বললেই তো হয়ে যায় না, প্রেশার তো তাদের উপরে আসছে। আপনারা তো কোশ্চেন বানিয়ে ছেড়ে দেবেন, তারপরে ছেলে মেয়েগুলো পড়ার টাইম পাবে না, সাপ্লি পেয়ে যাবে, ব্যাস আবার ব্যবসা শুরু, তাই না? সেই হিসেবে একটা সোজা কথা হচ্ছে কি যে 4 মাস 15 দিন যদি ধরা হয় তাহলে তোমাদের সেপ্টেম্বর ধরলাম পুরোপুরি সব শেষ। এবার যাচ্ছি অক্টোবরে, ঠিক কোন ডেটে পরীক্ষা স্টার্ট হবে সেটা বলে দিচ্ছি। সেটা হচ্ছে অক্টোবরের 2 তারিখ থেকে 7 তারিখ পুজো, 7 তারিখ বিজয়া দশমী কমপ্লিট করার পর 7 থেকে 1 সপ্তাহ টাইম দাও প্রসেসিং করার জন্য। কলেজে সবাই ফিরবে আসবে, অফিসিয়াল কাজ স্টার্ট হতে 1 সপ্তাহ টাইম দেবে। তাহলে 13 থেকে 15 তারিখ, 13 থেকে 15 তারিখ হচ্ছে তোমাদের এক্সাক্ট ডেট ফোর্থ সেমিস্টার পরীক্ষা স্টার্ট হওয়ার। 13 থেকে 15। তোমরা এবার বলো আমার কথার মধ্যে যুক্তি আছে কি নেই? কারণ মিনিমাম এইটুকু টাইমটা দেওয়া উচিত। 6 মাস যদি সত্যি করেই টাইম দিত তাহলে এখন পরীক্ষার কোনো গল্পই ছিল না, কিন্তু যেহেতু তারা 2.5 মাস 1.5 মাস তোমাদের হাত থেকে কেড়ে নিচ্ছে, সেই হিসেবে ফোর্থ সেমিস্টারের এক্সাম হচ্ছে একদম প্রপারলি অক্টোবরের 13 থেকে 15, অর্থাৎ পুজোর পর। কনফার্ম তোমাদের বলে দিচ্ছি, যদি এই ইউনিভার্সিটি তোমাদের একটু ভালো বোঝে তাহলে কিন্তু হিসাব মতো সে 4.5 মাস তোমাদের টাইম দেবে। তো পুজোর পর তাহলে কিন্তু হিসাব মতো পরীক্ষা হচ্ছে, পুজোর আগে কোনো রকম ফোর্থ সেমিস্টার পরীক্ষা হচ্ছে, আমি দাওয়া দিয়ে বলে দিচ্ছি, পরিষ্কার বলে দিচ্ছি। এবার ফোর্থ সেমিস্টারের পর সেকেন্ড সেমিস্টারের কাছে আসছি। ফোর্থ সেমিস্টারের কাছে একটা কথাই বলবো, যেমন এই ভিডিওতে তোমরা এসেছো, যেমন এই ভিডিওতে তোমরা জড়ো হয়েছো, ঠিক সেরকম প্রত্যেকটা সাজেশনস কিন্তু তোমরা শেয়ার করবে। আজকে তুমি হয়তো বাংলা স্টুডেন্ট, কিন্তু তোমার কাছে পল সায়েন্সের নোটিফিকেশন গেলে সঙ্গে সঙ্গে তোমাদের কলেজের গ্রুপে শেয়ার করো, কারণ এটা শুধু সাজেশনস নয়, আমি এমন কিছু আনতে চলেছি যেখানে ফোর্থ সেমিস্টার এই যে 3খানা মেজর আছে, প্রত্যেকটা মেজরের মধ্যে কোনো না কোনো একটা সাবজেক্টটা তোমাদের সাপ্লি আসতে পারে, কোনো না কোনো একটা মেজর, নয় মেজর 1, নয় মেজর 2, নয় মেজর 3, কোনো একটা পেপার একটা সাপ্লি আসতেই পারে। তো সেই জায়গা থেকে প্রচন্ড সিরিয়াস হয়ে আমি তোমাদের জন্য কিন্তু করে চলেছি, দিন রাত করে চলেছি। তার জন্য বলছি আমার স্নেহের ছাত্রছাত্রীদের আমাকে একটু সাপোর্ট করো। আমি এখানে ভিক্ষা চাইছি না, তোমরা শুধু একটু ভরসা করো, একটু যুক্ত হও আমার সঙ্গে, দেখো তোমরা এমন কিছু পাবে তোমরা ভাবতে পারবে না। আর যেহেতু ভাবতে পারছো না, তাই তোমাদের কাছে এই প্ল্যাটফর্ম জানি না কতটা মূল্য রয়েছে। কমেন্টে লিখবে যে কতটা ভালোবাসো, কতটা ভরসা করো, একটু কমেন্টে লিখবে। ফোর্থ সেমিস্টার তোমাদের এক্সাম ডেট বলে দিলাম। ফোর্থ সেমিস্টার এবার তোমরা শোনো যে তোমাদের সেকেন্ড সেমিস্টার ভাই বোনেদের কবে পরীক্ষা হচ্ছে। কেন শুনবে? কারণ ফোর্থ সেমিস্টারে বহুজন সাপ্লি পেয়ে পড়ছে রয়েছে সেকেন্ড সেমিস্টারে। তো সেকেন্ড সেমিস্টার এবার আসছি। সেকেন্ড সেমিস্টার এক্সাক্ট ডেট এখন বলা যাচ্ছে না, এখন বলবো না, তবে এইটুকু বলে দিচ্ছি সেকেন্ড সেমিস্টার কিন্তু পরীক্ষা আগস্টের মধ্যেই হবে। আগস্ট থেকে সেপ্টেম্বরের মধ্যে কিন্তু পরীক্ষা হয়ে যাচ্ছে। তবে এক্সাক্ট ডেট যদি জানতে চাইছো কমেন্ট করো যে স্যার আমাদের একটা এক্সাক্ট ডেট নিয়ে একটা ভিডিও দিন, এবং লজিক্যালি আমি তোমাদেরও বুঝিয়ে দেবো যে তাহলে তোমাদের কতদিন, তোমাদের কি 3 মাস অন্তর, না 2.5 মাস, না 4 মাস, আমি সেটা দেখে নিয়ে তারপর তোমাদের একটা ভিডিও দেবো। জাস্ট কমেন্টে লেখো, প্রত্যেক স্টুডেন্ট আজকে কমেন্টে একটা কথা প্রথমে লিখবে, কতটা স্বস্তি পেলে, কতটা তোমাদের আনন্দিত হচ্ছে, কতটা মনে হচ্ছে যে হ্যাঁ স্যার একটা রিলায়েবল পেলাম। ওকে, আর অবশ্যই কমেন্টে এটাও লেখো যে সাজেশন তোমাদের কি কি লাগবে, আমি কিন্তু আছি, কন্টিনিউ করে যাচ্ছি, আমি কিন্তু থেমে নেই। প্রত্যেকটা সাজেশন, একটা কথাই বলছি, যখন দেখছি না 3 দিন 4 দিন হয়ে যাচ্ছে, 100 জন 150 জন 200 জন 400 জন, কেমন একটা খারাপ লাগছে যে আমি যে জিনিসটা দিয়েছি সত্যি যারা যারা সেটা পেয়েছে না তারা এক্সাম হলে গিয়ে বুঝতে পারবে কি পেয়েছে, কিন্তু যারা পাচ্ছে না, যারা শেয়ার করছে না, তাহলে কি হচ্ছে এগুলো। আমি সেটার জন্য একটু অনুরোধ করছি, প্রত্যেকটা ভিডিওকে একটু শেয়ার করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো। সেকেন্ড সেমিস্টার তোমাদের জন্য আসছি, আর ফোর্থ সেমিস্টার প্রত্যেক স্টুডেন্ট কমেন্ট করো আজকের এই ভিডিও দেখে তোমরা কতটা রিলিফ ফিল করলে। চলো ভালো থেকো, সুস্থ থেকো।